আচ্ছা, প্রথম আমরা এখানে একটা হেডিং নিলাম। একটা টেস্ট, হেডিং টেস্ট এখানে নিলাম উইজেট। নেওয়ার পরে এটাকে পাবলিশ করলাম। এখানে একটা ক্লাস দিব। কি ক্লাস দিতে পারি আমরা? যেহেতু এটা একটা গ্রেডিয়েন্ট, আমরা কি দিব? গ্রেডিয়েন্ট নামে একটা ক্লাস দিব। গ্রেডিয়েন্ট টেস্ট নামে একটা ক্লাস এখানে বসাইলাম। বসায় এটাকে সেভ পাবলিশ করলাম। আমরা এখানে আসি। এখানে দেখেন আমাদের এলিমেন্টের এই ক্লাসটা যোগ হয়েছে কিন্তু, তাই না? এই যে গ্রেডিয়েন্ট টেস্ট নামে একটা ক্লাস যোগ হয়েছে। গ্রেডিয়েন্ট টেস্ট নামে একটা ক্লাস যোগ হয়েছে আমাদের এখানে। একটু তাড়াতাড়ি করি। গ্রেডিয়েন্ট টেস্ট ক্লাসটা নিলাম। তারপর হচ্ছে আমাদের কি আছে, এখানে আছে হলো আমাদের হেডিং, এলিমেন্ট অফ হেডিং টাইটেল। এখান থেকে আমরা এলিমেন্ট অফ হেডিং টাইটেলটাকে ধরবো। কারণ হচ্ছে গ্রেডিয়েন্ট টেস্টের ভিতরে কি আছে, H2 আছে, আর একটা এলিমেন্ট আছে, এলিমেন্টকে ধরতে হবে আমাদের। আমরা এই এলিমেন্টকে ধরলাম। ধরার পরে আমরা এখানে কি করব, লাইনার গ্রেডিয়েন্ট। এখানে আমাদের কেউ প্রথমে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ব্যাকগ্রাউন্ড, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড কিভাবে দিতে হয় জানেন না সবাই? জি স্যার। ব্যাকগ্রাউন্ড দিলাম। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে আমরা দিব এখানে লাইনার গ্রেডিয়েন্ট। লাইনার গ্রেডিয়েন্ট নামে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া শুরু করলাম। আমরা এখানে দিব। এখানে এটা কি হবে, মানে ডিরেকশনটা কি হবে? প্রথমে ডান সাইডের দিকে সে যাবে। তারপরে হচ্ছে কালার আমরা দিলাম এটাকে রেড কালার দিলাম। তারপরে দিলাম 0%, মানে 0% থেকে শুরু হবে সে। তারপরে দিলাম এখানে দিলাম ব্লু কালার দেয়া, তাকে বললাম ব্লু কালার কি হবে, 100% হয়ে যাবে, তাই না? এখন দেখেন এটার পিছনে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। আমাদের লাগবে কোথায়? টেস্টের উপরে লাগবে। আসছে কোথায়? পিছনে আসছে। এটাকে টেস্টের উপরে আনার জন্য এটা একটা ব্যাকগ্রাউন্ড ক্লিপ নামে একটা অপশন আছে। ব্যাকগ্রাউন্ড ক্লিপ নামে একটা সেটিং আছে, এটা দেয়া তারপর আমরা দিব টেস্ট। এখন দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড ক্লিপ চলে গেল, কিন্তু আমাদের কালার আসে নাই। এর মেন যে কারণটা হবে সেটা হচ্ছে আমাদের টেস্ট কালারটা করতে হবে ট্রান্সপারেন্ট। টেস্ট কালার কি হবে? ট্রান্সপারেন্ট। মানে এখানে টেস্ট কালার যদি থাকে, ডিফল্ট কিন্তু যদি আমরা নাও দিই এখানে থাকে, মানে আমরা কিছুই দিই না, তারপরে এখানে একটা আকাশি কালারের একটা টেস্ট কালার থাকে। এটাকে আমরা এখান থেকে ধরে এখানে ট্রান্সপারেন্ট করে দেব। আর যদি এখানে ট্রান্সপারেন্ট না করি, যদি এখানে কোনো কালার দেওয়া রাখি, আমরা মনে করি যদি বাই চান্স দেওয়া আছে এরকম ভাবে, তারপর আমরা দেখবো সিএসএস থেকে এটাকে ট্রান্সপারেন্ট করা যায় কিনা। কালার করব। কালার করলাম ট্রান্সপারেন্ট, অবশ্যই দিতে হবে ইম্পর্টেন্ট। কই গেছি? ইম্পর্টেন্ট। আচ্ছা, ইম্পর্টেন্ট ডাবল বাইন্ডে দিয়েছি, ইম্পর্টেন্ট। তাহলে এখানে এখন দেখেন কালারটা চলে আসলো না? ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে? জি না। এখন ব্যাকগ্রাউন্ড কালার হয় না, উপরে আমাদের টেক্সটের মধ্যে কালারটা চলে আসছে। প্রবলেম সমাধান হলো। ওটার মতো আমরা করতে পারবো না এখন। ব্যাকগ্রাউন্ডটা মানে গ্রেডিয়েন্ট কালার দিতে পারবো না। জি। কালার আমরা ইচ্ছা মতো এখানে কালারটা চেঞ্জ করবো। একটা হোয়াইট আর একটা কি ছিল, গ্রিন কালার মতো ছিল না? হোয়াইট আর একটা হচ্ছে গ্রিন। ওই কালারটা এখান থেকে কপি করে আনে, আপনারা যদি এখানে মাইনা দেন তাহলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। ক্লিয়ার? জি স্যার। এরকম আপনার টেস্টকে আপনারা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন, মানে ব্যাকগ্রাউন্ড কালার। এখানে আরেকটা জিনিস আছে, যেমন দেখাই দিই। এই টেস্টটাকে আমরা যেখানে ইউজ করছি, এই টেস্টটাকে আমরা গ্লোবাল ইউজ করতে পারি। যেমন এটাকে আমরা কন্ট্রোল-S দিয়ে কেটে ফেললাম। এখানে এই সিএসএসটা আমরা কাস্টম সিএসএস দেবো, কাস্টমাইজে রাখবো। কাস্টমাইজে যায় এডিশনাল সিএসএস যাব। সিএসএসটা আমরা এখানে বসাই দিলাম, দেওয়ার পর এটাকে পাবলিশ করলাম। এখন আমার মনে করেন যে এই সিএসএসটা আমার এখানে কাজ। এখন মনে করেন আমি আরো 3টা নিলাম, 1 2 3টা।
এখন আমার এই সিএসএস ক্লাসটা আমি একটাতে রাখলাম না, মাঝখানটাতে রাখলাম না, উপরে আর নিচেরটাতে রাখলাম। এখন যদি আমি পাবলিশ করি আর এখানে সেভ রিফ্রেশ হয়, দেখুন মাঝখানেরটাতে আমাদের কোনো কালার নাই, নর্মাল এলিমেন্টের হইতেছে, আর বাকি যে দুইটা আছে এই দুইটার এখান থেকে আসতেছে। আমি চাইলে যদি আমি এক জায়গা থেকে যদি কালার চেঞ্জ করি, যেমন এটাকে আমি রেড করে দিলাম, এক জায়গাতে কালার চেঞ্জ করলে বাকি আমার সব জায়গাতে কালার চেঞ্জ হইতেছে সিএসএস এর মাধ্যমে, বুঝতে পারছেন? জি মানে আমি কালার চেঞ্জ করতেছি, আমি ক্লাস দিয়ে একবার চেঞ্জ করছি, কিন্তু বাকিগুলো আমার কি হচ্ছে একই জায়গা থেকে বারবার চেঞ্জ হচ্ছে। ওকে, আমার মনে হয় ব্যাটারির চার্জ শেষ, ক্লাস আজকে শুরু করবো কিনা। এটা হচ্ছে একটা এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন, ক্রোম ব্রাউজার এক্সটেনশন। আপনাদের আগে ক্লাসে টিচার কোনো এক্সটেনশন দিছিল? জি না, রেসপন্সিভ চেক করার জন্য কোনো এক্সটেনশন বা এরকম কিছু বলে না যে কোন সাইট থেকে রেসপন্সিভটা চেক করবা, কোন দিয়ে বেছে কেমন লাগতেছে? এটা হচ্ছে ডেভ টুলে গিয়ে দেখতে বলছিল। ও ডেভ টুল থেকে ম্যানুয়ালি দেখতে বলছিল না? জি আচ্ছা, এটা কোনো সমস্যা না, ম্যানুয়ালি দেখলেও চলে, কিন্তু ম্যানুয়ালি দেওয়ার থেকে ডিভাইস দেখার একটু স্বাচ্ছন্দ্য বোধ করা যায় আর কি। ডিভাইস থেকে দেখবেন ম্যানুয়ালি করার পরে সমস্যা নেই, দুটো একই কাজ করে, মাঝে বন্ধ একটু problem। আচ্ছা, রেসপন্সিভ হচ্ছে এই যে লেখাটা আমরা যদি এখানে দেখি, দেখেন এটা হচ্ছে আইফোন 50-তে, আইফোন 40-তে, আইফোন 14-তে এটা অনেক বড় বড় লেখা লাগতেছে, তাই না? এই যে মোবাইলগুলোতে অনেক বড় বড় লেখা লাগতেছে। আবার এখানে হচ্ছে ট্যাবলেট বা আইপ্যাডে মোটামুটি চলে, কিন্তু যখন আমরা এখানে আসি তখন এটা হচ্ছে আমাদের ল্যাপটপ ডিভাইস। ল্যাপটপে মোটামুটি ঠিক আছে, কিন্তু বাকিগুলোতে আমাদের কি নাই, ডিজাইন ঠিক নাই। এখন এটাকে আমরা কি করতে পারি, মাল্টি ডিভাইস, যেমন এখানে আছে ডেস্কটপ, তারপর আমরা ট্যাবলেটে আসবো, ট্যাবলেটে এসে এখানে সেম আগের কাজটাই আমরা এখান থেকে করে দিব, কমাই দিব, 45 করব, এটাকে আমরা 45 করি ফন্ট সাইজ, এটাকে আমরা 45 করি ফন্ট সাইজ। তো 45 করলাম, এখন হচ্ছে ট্যাবলেট মোডে 45 হলে, কিন্তু এখানে দেন বাম পাশে কোনো জায়গা খালি নাই। আমরা কি করব, দেখেন এখানে কি ডেস্কটপ মোডে আমরা জায়গা খালি রাখি নাই বিদায় আমাদের কি ট্যাবলেট মোডে জায়গাটা কি নাই, খালি ছিল না। এখন আমার 10টা মোডে 10, আমি চাচ্ছি ট্যাবলেট মোডে আমরা 20 করে দিব, তখন আমরা কি করব, এখানে দিব 50, এখানে দিব 50, 50 50 করে দিলাম, এখানে দিলাম 50, এখানে দিলাম 50, আর এখানে দিয়ে 50 করে দিলাম। তো এখন এই ডিজাইনটা একটু ভালো লাগতেছে, তাই রিফ্রেশ করলাম। তারপরে এখানে মোবাইল ডিভাইস আসি, মোবাইল ডিভাইস আসার পরে আমরা এখানে এটা ডিজাইনটাকে আরো একটু কমাই দিই, 50টা 25 করলাম, আর এখানে দিলাম 35। এখন এটাকে আমরা এখানে ব্যবহার করতে পারি 25 35 25 35। এখন এটাকে যদি আমরা সেভ দেই, সেভ দেওয়ার পরে এখানে আসি, এখন যদি আমি এখানে দেখেন ডিভাইস অনুসারে ডিজাইনটা অনেক বাজে লাগতেছিল, আমি যদি এখানে রিফ্রেশ করি দেখেন, এখন দেখেন প্রত্যেকটা ডিজাইন ডিভাইস অনুসারে চলে আসছে। এখানে ল্যাপটপে বড় আসছে, তারপর এখানে মাঝারি আসছে, এখানে কি আসছে একদম ছোট আসছে, তাই না? জি এটা তো আপনারা সবাই জানেন, যেহেতু আপনার রেসপন্সিভ ক্লাস করছেন, এটা তো আর তেমন কিছু নাই, আর তেমন আমি দেখাইলামও না। আরেকটা জিনিস আছে, এখানে আমরা ডিভাইস অ্যাড করব, এটা অ্যাড করতে শিখছেন জানেন? জি না স্যার। মানে এখানে আমাদের কি আছে, ডেস্কটপ আছে, মানে ডেস্কটপ আছে, তারপর আছে ট্যাবলেট আছে, তারপর আছে কি মোবাইল আছে, তিনটা আছে। এখানে আমি 4টা করব বা 5টা করব, এটা এটা কি দেখানো হয়েছে? জি না। আচ্ছা, এটা আমরা কেমনে করব দেখেন, এটা আমরা জাস্ট এখানে আসবো, সাইট সেটিং এ যাব, সাইট সেটিং থেকে আমাদের আছে হলো, আমরা কোথায় কোথায় গেলাম, আমি আবার যাইতেছি দেখেন, আমরা গেলাম সেটিং এ, সাইট সেটিং থেকে লেআউট থেকে, ও সরি লেআউট না, লাইট বক্স থেকে লেআউট থেকে আমাদের কি ব্রেক পয়েন্ট, এই যে আমাদের ব্রেক পয়েন্ট কি, ব্রেক পয়েন্টে হইতেছে আমাদের রেসপন্সিভ, মানে কোন কোন ডিভাইসে যায়, কোন কোন ডিভাইস ডিজাইনটা আসবে। এখানে যদি আমরা করি, মানে মোবাইল ল্যান্ডস্কেপ আছে, তারপরে আছে হইলো ট্যাবলেট ল্যান্ডস্কেপ আছে,
হচ্ছে ল্যাপটপ আছে, তারপরে হচ্ছে হোয়াইট স্ক্রিন আছে। আর এখানে একটা জিনিস দেখেন, প্রত্যেকটাকে আমরা কাস্টম ডিফাইন করতে পারবো যে কোন মানে কোন সময় কোন স্ক্রিনটা আসবে। যেমন এখানে 767 আছে, 880 আছে, 1024 আছে, 1200 আছে, বা 1366 আছে, 2400 আছে। কিন্তু এই কাজটা কেউ করবেন না, এখানে অপশন দিচ্ছে তারা করার জন্য, এইখানে এডিট করা দরকার নেই, কারণ এটা হচ্ছে বাংলা হবে স্ট্যান্ডার্ড একটা সাইজ, যেটা এলিমেন্টর না শুধু, বুস্ট্র্যাপ বলেন, তারপরে আরো অন্যান্য যে প্ল্যাটফর্ম টুইন আছে, সবাই একই স্ট্যান্ডার্ড ফলো করে। তাই আমরা এগুলোকে এডিট করব না, এগুলোকে আমরা এডিট করব যদি কোনো বিশেষ প্রয়োজন না পড়ে, হ্যাঁ, এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনি কি তাহলে অবস্থা? আমরা এটা কি করবো না, এডিট করব না। তারপর সেভ চেঞ্জ দিলাম, এখানে সেভ চেঞ্জ দেওয়ার পর আমরা এখানে রিলোড করব। এখানে দেখেন এখন আছে বর্তমানে ভালো কটা, আছেন 3টা। ভাইয়া? ডায়মন্ড কে কথা বলতেছেন? ডায়মন্ড মোহন, এটা কে ভাই? মোহন ভাই, আপনি মিউট করেন। হ্যাঁ মা। ডায়মন্ড ভাই মিউট করে। শোক ভাই, মোহন ভাইকে মিউট করে দেন। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন আমাদের 1 2 3 4 5 6 7টা হয়ে গেছে। আমরা এখানে কটা দিচ্ছি দেখেন, লেআউট থেকে ব্রেক পয়েন্টে 1 2 3 4 5 6, 6টা। আর একটা হচ্ছে ডেস্কটপ ডিফল্ট, যেটা আছে আগের 3টা ডিফল্ট, আর এক ডেস্কটপটা ডিফল্ট। ডেস্কটপটা কিন্তু এখানে নাই, ডেস্কটপ ডিফল্ট ভাবে থাকি। তো এখন আমরা এখানে কিভাবে অ্যাড করতে হয় এটা শিখলাম। এটা কিন্তু লাগে, এটা লাগবে আপনাদের, কারণ হচ্ছে স্যার কি, সাইডে যে অক্ষরগুলো দেওয়া থাকে এটা কিসের? বুঝি নাই। হ্যাঁ বল, আরেকবার বলে, আপনার কথা বুঝি নাই। ডিভাইসের সাইডে যে রিসোর্সের সংখ্যা লেখা থাকে ওগুলো কিসের? ডিভাইসের পাশে যে কিছু সংখ্যা লেখা থাকে ওগুলো কিসের? আচ্ছা, ডিভাইসের পাশে যে সংখ্যাগুলো লেখা থাকে এগুলা, জি আচ্ছা আচ্ছা, আমি এখন দেখাইতেছি আপনাকে সংখ্যাগুলো কিসের। এখন দেখেন আমি দেখাই হিসাবটা, আগে আমি সবগুলোকে একটা করে নির্দিষ্ট একটা সাইজ দিয়ে নিই। আমি আসতেছি কিনা সমস্যা নাই, এটা আমি দেখাবো, সমস্যা নাই, আসতেছি। আমি প্রথমে গেলাম হোয়াইট ওয়েট। হোয়াইট ওয়েট কোনগুলো, যে টিভি স্ক্রিন যেগুলো আছে, ঠিক আছে, টিভি স্ক্রিন যেগুলো আছে এগুলো হচ্ছে হোয়াইট ওয়েট। তাহলে আমরা এইগুলোতে দিলাম হলাম 100, কত দিলাম, 100। 100। বাকি এগুলো আমি কাটটা দিলাম, এটাকে দিলাম 100। যখন আমার ডেস্কটপ মোডে আসবে তখন দিলাম আমি 90। যখন আমার ল্যাপটপ মোডে আসবে 80। যখন আমার ট্যাবলেট, এটা ট্যাবলেট ল্যান্ডস্কেপ মানে পাতাল্লা করার পরে যেটা যেটা হয় আর কি, 80 পর্যন্ত আইছি না, 80 পর এটাকে দিলাম 70। তারপরে এটাকে দিলাম হলাম আমরা 60। 60, তারপর এটাকে আমরা দিলাম হলাম 50। তারপর এটা মোবাইলে কত আছে, 25 আছে, 50-এর অর্ধেক। আচ্ছা সমস্যা নেই, আমরা এখানে রিফ্রেশ করি। এখন আমি এইটা ইউজ করবো, এইটা। এখানে আমি দিলাম 3000 পিক্সেল, 3000 পিক্সেল, 3000 পিক্সেলে আমার এটা কত আসে ফন্ট সাইজ দেখি। ফন্ট সাইজ কত আসছে, 100 পিক্সেল আসছে না, জি স্যার। 100 পিক্সেল আছে। এখন আমি একটা কাজ করি, এখান থেকে সাইড সেটিং থেকে, এই সাইড সেটিং থেকে আমরা লেআউটে যাব। কই গেল গা?
রিফ্রেশ দেনি। আচ্ছা, আমরা একটু দেখি এটা কি হচ্ছে। দেখেন এখানে 100 পিক্সেল আসছে। আমি একটু ছোট করে আস্তে আস্তে ছোট করি। ছোট করলে দেখেন আমি কত আছি। দেখেন এখানে দেখেন 2400 যখন 90 আসবো, 2400 নিচে যখন যাবো, এখন 2400 কত আছে, 10 আছে। আমি এক এক করে কমাই। এখন আমি আসলাম 2400 একে আছে। আমার এখানে কত আছে, এখানে এই সাইডে দেখেন আপনি কত আছে, 100। 100 পিক্সেল আমি 2400 একে আছি, 2400 তে চলে আসলাম। 2399 চলে আসছি। এখানে কত আসছে এখন, 90 90। তার মানে এটা কোন ডিভাইস, আমরা কোন ডিভাইসে 90 দিছিলাম, ডেস্কটপ ডেস্কটপ। তারপরে আমি আবার যাই, তারপরে আমি আবার নিচে নামি, আবার নিচে নামি। দেখেন এখন দেখেন আমি দেখেন আচ্ছা, এই জায়গায় না আমি নাম্বারটা নোট করে রাখি। আচ্ছা, এখানে আমি নাম্বারটা নোট করে রাখি। 2400 আমার একবার ব্রেকডাউন গেছে নাকি, জি ব্রেক পয়েন্ট গেছে। তারপরে এখানে কত আছে দেখেন, এখানে আমার 80 আছে। এখানে আমি একটু একটু করে নিচে নামতে থাকি। এই যে দেখেন 1300, 1368, 1367, 1366 যখন আসলাম, 1366, 1366 যখন আসলাম, তখন আমার আর একবার ব্রেক পয়েন্ট হয়েছে। কত রাস্তা হলো, এখন হচ্ছে 80। 80 আমার কিসের, ল্যাপটপ ল্যাপটপ ডিভাইস। ল্যাপটপের 1366 আসলে আমার ডিভাইস কি হয়ে গেল, ল্যাপটপ ল্যাপটপ ডিভাইস হয়ে গেল। তারপর আমি আবার নিচে নামি। এখন দেখেন এটা হচ্ছে 1000। এখন দেখেন 1222 আছি। আমি একটু একটু করে নিচে নামি। এখন দেখেন এই যে দেখেন 1221 আছি। তো 1200 কোথায় আছি, 1200, 21 সরি 1201 আছি। 1201 থেকে আমি এক নিচে নামলাম, 1200 আসলাম, তখন আমার হলো কি 70 পিক্সেল হয়ে গেল এখানে। জি 70 পিক্সেল আমরা কাকে দিছি, ট্যাবলেট ল্যান্ডস্কেপকে দিছি না, ট্যাবলেট জি ট্যাবলেট ল্যান্ডস্কেপে দিই। তারপরে হচ্ছে আবার নিচে নামি, 1024 যাই। 1024 আরেকটা ব্রেক পয়েন্ট হবে। আমি একটু একটু করে যাই। 1024 জন আসলাম, আরেকটা ব্রেক পয়েন্ট হলো 60। 1024 আমার আরেকটা ব্রেক পয়েন্ট হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা ব্রেক পয়েন্ট হবে আমাদের 700, 800 দিকে, না 768 দিকে হবে। আচ্ছা, এখানে 900 দিকে আরেকটা আছে। দেখেন এই দেখেন 800, 880তে, 880 পরে 81তে গেলেই এটাই দেয় নিয়ে যায়, বড় গেল। 880তে আমার আরেকটা ব্রেক পয়েন্ট হয়েছে, 880তে। তারপর নিচে নামি 68-এ আরেকটা হবে, আরেকটা হবে 360-এ। ঠিক আছে, এটা আমরা ডাইরেক্ট লিখে ফেলাম। 768, 768 হবে একটা, আরেকটা হবে 360-এ। এর মাঝখানে আরেকটা আছে 400 বা 500 দিকে আরেকটা ব্রেক পয়েন্ট হবে, মোবাইল ল্যান্ডস্কেপ যেটা দিছি আমরা এটাতে। এখন আমরা এই নাম্বারগুলো মিলাই, যেটা এক ভাই বললো যে এখানে পাশের সংখ্যাগুলো কিসের। এই যে দেখেন এখানে ব্রেক পয়েন্ট নাম্বারগুলো এখন মিলান। 2400, এই দেখেন 2400 আছে। 1200 আমার এখানে আছে। 1024, 1024 আমার এখানে আছে। 880, 880 আমার এখানে আছে। আর 767, 767 এখানে আছে। তার মানে কি হলো, যে আমরা যে এইগুলা করতেছি, মানে যে ব্রেক পয়েন্টটা, মানে আসলে কি এই নাম্বারগুলো কিসের। এখন আমি এই 767 জায়গায়, এখানে 880 পরে আমি এই জায়গায় 800 করে দিলাম একটা। আগে যে ব্রেক পয়েন্টটা আমার 767 দিত, এই ব্রেক পয়েন্টটা এখন আমার দিবে কোথায়, 800-তে। যেমন আমরা দেখি 881, 881-তে আমার কি হলো, একটা ব্রেক পয়েন্ট আসলো 50। তারপরে আমরা 801-এ গেলাম, 801-এ 50-এই আছে, এক ডাউন করলাম। এখন কত আসলো, মোবাইল চলে আসে সরাসরি 25। কেন মোবাইল চলে আসে, ট্যাবলেটের পরে মানে
এই যে মোবাইল পোর্টাল ভার্সনের পরের সিস্টেম পরেরটা কি মোবাইল না, এটার পরে মোবাইল পোর্টাল কোনটা, যে এটা, এই যে এটা 767 যেটা দেখাইতেছে, আমরা যেটা আগে 767 ছিল, এখন এটাকে কি করছিলাম আমরা 800 করছিলাম, 880 করছিলাম, যার কারণে এখানে 880 তে আমাদের কি ব্রেক পয়েন্টটা দিছে, ক্লিয়ার? জি স্যার। মানে এই নাম্বারগুলো কমন, এই যে নাম্বারগুলো সবগুলো কমন, সবগুলো সাইডে একই থাকে, এগুলো কেউ চেঞ্জ করে না, কারণ চেঞ্জ করার প্রয়োজন পড়ে না। চেঞ্জ করার প্রয়োজন পড়লে কি করবেন, যে ডিভাইস অ্যাড করবেন, কোনো নাম্বার চেঞ্জ করবেন না, এখানে নাম্বার আপনার চেঞ্জ করবেন না। এই নাম্বারগুলো হচ্ছে যেখানে আপনার ব্রেক পয়েন্ট প্রয়োজন ওইখানে আপনার ব্রেক পয়েন্টটার নাম বসাইলেন, নাম্বারটা যে পিক্সেলে আপনার একটা ব্রেক পয়েন্ট প্রয়োজন। আর এখানে যদি আসে আমরা যদি রিফ্রেশ করি, তাহলে ঠিক দেখেন আগের মতোই, এক একটা ডিভাইস এক একটার জন্য আলাদা আলাদা এখানে শো করতেছে, একই না টেস্ট, কিন্তু সাইজ আলাদা আলাদা। তো রেসপন্সিভনেস ক্লিয়ার? কার কোনো কোশ্চেন আছে? স্যার এক্সটেনশনটা আমাদের একটু দিয়ে দিলে ভালো হয়। এক্সটেনশন নাম আমি দিয়ে দিব, এছাড়া অন্য কোনো কোশ্চেন? ঠিক আছে স্যার। হুম, এটা বেশ কিছু এক্সটেনশন আছে, রেসপন্সিভ ভিউয়ার নামে একটা এক্সটেনশন আছে, এটা সুন্দর কাজ করে। আরেকটা এক্সটেনশন আছে রিসাইজারের কাজ হচ্ছে এই এক্সটেনশনটা লাগে, মানে দুটো এক্সটেনশনের কাজে লাগে, দুটো এক্সটেনশন মিলে কাজ করতে হয়। রিসাইজার হচ্ছে আপনার উইন্ডোটা ডাইরেক্ট রিসাইজ হয়ে যাবে, যেমন আমি যদি এখানে 320 বা আমি যদি ডেল ল্যাপটপ ভার্সন 1440 করে দেখেন, আমার পুরো স্ক্রিনটা ল্যাপটপ স্ক্রিন হয়ে গেল, দেখছেন? পুরো ব্রাউজারটা আমার কি গেল, ব্রাউজারটা রিসাইজ হয়ে গেল, পুরো ব্রাউজারটা আমার রিসাইজ হয়ে ল্যাপটপের ব্রাউজারের মতো হয়ে গেল। এখন যদি আমি ইয়েতে যাই, এখানে এটা যদি আবার 320 করি, এটা আমার 320 হয়ে গেল। তো এটা আমার কাজে লাগে, আমাদের কাজে লাগে, অনেক সময় কাজে লাগে, এটা মাঝে মধ্যে কাজে লাগে, আর ওইটাও কাজে লাগে, দুইটা মিলাই কাজ করা হয়। এটার নাম হচ্ছে রিসাইজার। এটা আমি দেখি, আচ্ছা উইন্ডো রিসাইজার, তুমি স্টোর থেকে দেখি, স্টোর থেকে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিই। এগুলো আরো কিছু ইয়ে আছে, বেশ সবাই এই ধরনের সাইট এগুলো ইউজ করে, আর হচ্ছে আপনারা এগুলো ইউজ করার চেষ্টা করবেন। এটা ওগুলোর মাধ্যমে, যে আগের যে প্রবলেমটা ছিল যে আপনার ল্যাপটপে কাজ করলে হয় না, ডেস্কটপে হয় না, এরকম এই প্রবলেমগুলো যাতে আর না হয়, সবাই এইগুলোতে চেক করবেন যে কোন ডিভাইসে কেমন দেখাইতেছে। আচ্ছা, ল্যাপটপে আর ডেস্কটপের ক্ষেত্রে আরেকটা প্রবলেম, রেসপন্সিভ ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, সেটা হলো যখন আপনারা ক্লাস করবেন, মানে একটা ক্লায়েন্টের কাজ করবেন, যেমন আমি এখানে আমার স্ক্রিনে এটা খুব সুন্দর লাগতেছে, কিন্তু ক্লায়েন্টের স্ক্রিনে এটা কি লাগতেছে না, সুন্দর লাগতেছে না। ক্লায়েন্ট আমাকে বারবার স্ক্রিনশট দিতেছে, যে এইভাবে স্ক্রিনশট দিতেছে যে আমার এখানে তো এটা ভালো লাগতেছে না, কিন্তু আপনার ল্যাপটপ ডিভাইস সব ডিভাইসে আপনার এটা দেখতে কি লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, কিন্তু ক্লায়েন্ট আপনাকে স্ক্রিনশট দিতেছে যে এটা কি না, সুন্দর না, এটা অনেক ভালো লাগতেছে না, অনেক খারাপ লাগতেছে। তখন আপনারা কি করবেন, ক্লায়েন্টকে বলবেন তোমার কি করো, এই স্ক্রিন সাইজটা দাও। তখন ক্লায়েন্ট কি স্ক্রিন সাইজ দিতে পারবে? দিতে পারবে না। তখন ক্লায়েন্টকে বলবেন তুমি এই সাইডে ঢুকো, যে মাই স্ক্রিন সাইজ নামে একটা ওয়েবসাইট আছে, গুগল করার পরে আসবে, তারপরে হোয়াট ইজ মাই স্ক্রিন সাইজ দেখে সার্চ করবেন। এটা দেখেন 1950x945, এটা কি আমার স্ক্রিন সাইজের, মানে আমার যে ডেস্কটপ আছে, ডেস্কটপের ফুল সাইজের স্ক্রিনের যে সাইজটা, সরি, ডেস্কটপের ফুল স্ক্রিন সাইজটা হচ্ছে 1905x945, এটা আমার ফুল ডেস্কটপের স্ক্রিন সাইজ। এখন যদি ক্লায়েন্ট যদি আমাকে মেসেজ করে, আপনাকে এটা হইতে পারে, এটা স্বাভাবিক, অনেক সময় হয় যে একটা সেকশন ডিজাইন করছি, এই ডিজাইনটা ক্লায়েন্টের এখানে ভালো লাগতেছে না, আমাদের এখানে ভালো লাগতেছে, ক্লায়েন্টকে তখন বলবেন স্ক্রিনশট দেওয়ার জন্য। ক্লায়েন্টের স্ক্রিনশট দেওয়ার পরে আপনাকে প্রথমে ক্লায়েন্টের তার স্ক্রিন সাইজ জানতে চাবেন না, ক্লায়েন্টের স্ক্রিনশট দেওয়ার পর আপনি এখানে আসবেন,
এখানে এসে এবার টান দিবেন, টান দিয়ে একটু একটু করে মিলাবেন, আস্তে 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 টান দিয়ে মিলাবেন যে ক্লায়েন্টের স্ক্রিনশটের মতো কোন জায়গাটায় লাগতেছে, যে কোন জায়গাটায় ক্লায়েন্টের স্ক্রিনশটের মতো সমস্যাটা তৈরি হয়েছে। এটা আপনার দেখবেন, এটা এইভাবে ম্যানুয়ালি চেক করবেন। চেক করার পর যদি আপনি না পান, সবার শেষে যায় ক্লায়েন্টকে বলবেন যে তুমি তোমার স্ক্রিন সাইজটা দাও। তখন ক্লায়েন্ট তার মোবাইল দিয়ে এবং ল্যাপটপ দিয়ে এখানে ঢুকবে, ঢুকার পরে তার যে স্ক্রিন সাইজটা আছে আপনি বলবেন এই নাম্বারটা আমাকে কপি করে আমাকে দাও, ক্লায়েন্ট নাম্বারটা কপি করে দিবে। তখন আপনি ওই স্পেসিফিক ওই ইয়েতে ঢুকে দেখতে পারবেন যে আপনার আসলে সমস্যাটা কোন জায়গায় হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ, ইয়েস স্যার। আজকে রেসপন্সিভ